স্বাগতম সবাইকে। আজ আমরা যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। রবীন্দ্র কমপ্লেক্সে প্রবেশের জন্য মাত্র 10 টাকার টিকিট সংগ্রহ করেই প্রবেশের অনুমতি পাওয়া যায় এবং গেট পার হতেই দেখা মিলল রবীন্দ্র কমপ্লেক্সের। এই বাড়িতেই মৃণালিনীকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন ঠাকুর পরিবার। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এখানে রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি, চিঠি, পারিবারিক ফটো, প্রাথমিক সাহিত্য সংস্করণ, প্রতিকৃতি সহ প্রায় 500 বই সংরক্ষিত। দেওয়ালে টানানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রী মৃণালিনীর বিভিন্ন সময়কালের ছবি এবং স্বাক্ষর, আর কিছু কবিতার লাইন। বাংলা ও ইংরেজিতে তার লেখা ও ছবি রয়েছে এবং রুমে বসেই বই পড়ার সুযোগ সুবিধা পাওয়া যায়। রবীন্দ্র কমপ্লেক্সটি মূলত দুতলা ভবন। নিচে 2টি, উপরে 4টি করে মোট 6টি কক্ষ রয়েছে। খোলা অংশে পাওয়া যায় লাইব্রেরি ও সংগ্রহশালা। মূল ভবনের রঙের কাজ চলমান, তবে লাইব্রেরি এখনো পূর্ণাঙ্গ নয়। অডিটোরিয়াম, রেস্ট হাউস ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা বাকি আছে। ভবনের প্রবেশদ্বারের সামনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাস্কর্য দেখা যায়। উপরের তলায় অতিরিক্ত 6টি জানালা ও 7টি দরজা স্থাপিত রয়েছে। ভবনটি সিঁড়ি দেখেই বোঝা যায় এটার সময়কাল অনেক। ঐতিহাসিক আলমারি সহ গঠন লেখার আসবাবপত্র রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। তার বক্তব্য ছিল এমন: গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কৃতিত্ব লাভ করেন। তিনি বিশ্ব সাহিত্যের স্তরে বাংলা ভাষা ও কবিতাকে প্রতিষ্ঠা করেন। দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্সে আজ একটি জীবন্ত স্মৃতির কেন্দ্র, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক সম্পর্কের ছাপ অভ্যন্তরীণভাবে দেখা যায়। ভবনের চারপাশ যেন সবুজে মোড়ানো এবং ছোট ছোট ছাউনি দেখা যায়। এই ঘরেই মূলত মৃণালিনী দেবী ও তার পরিবারের সদস্যরা বসবাস করতেন। গোসলখানা ও ব্যবহারিক কক্ষ ছিল ঘরের এক পাশেই। কাঠের টেবিল ও পুরনো স্টাইলের খাট সংরক্ষিত অবস্থায় আছে। বর্তমানে রবীন্দ্র কমপ্লেক্সটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়। শৈশবে দেওয়া কাঠামোর নকশা ও ঐতিহাসিক সৌন্দর্য অনেকাংশে বিকৃত হয়েছে। অধিক সিমেন্ট, অতিরিক্ত রং ও প্রাচীন লাল ইটের কাঠামো অনেক জায়গায় অদৃশ্য। মৃণালিনীর মঞ্চ তৈরি করা হয়েছে 2য় তলার সামনে, যেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবনটির ঠিক পাশেই নির্মিত পার্ক, দর্শনার্থীদের বিশ্রাম ও ছোট ছোট পিকনিকের জন্য ছাউনি এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে। ভবনের প্রাচীরের সাথেই দর্শনার্থীদের বসার জন্য লোহায় খচিত বেঞ্চের ব্যবস্থা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সম্প্রতি ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের তত্ত্বাবধানে
দৃষ্টিনন্দন ও পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কে রয়েছে হালকা ছায়াযুক্ত পথ, যেখানে দর্শনার্থীরা হাঁটাহাঁটি ও বিশ্রামে উপভোগ করতে পারেন। প্রতি বছর 25, 26, 27 বৈশাখে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও লোকজ মেলার আয়োজন করা হয়। এছাড়া 22 শ্রাবণে কবির মৃত্যু দিবসে আরও একবার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহের ছুটির দিন ব্যতীত সকাল 9টা থেকে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত এই রবীন্দ্র কমপ্লেক্স খোলা থাকে। অবশেষে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।